আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী, আজকে আমি কথা বলবো সাবজেক্ট চেনার সহজ তরিকা। তরিকা মানে কি জানো? তরিকা মানে হচ্ছে উপায় বা পথ। তাহলে আমরা সাবজেক্ট চিনবো আজকের ক্লাসে। হ্যাঁ প্রিয় শিক্ষার্থী, আজকের শিরোনামটা কেন দিলাম? আমি আজকের ক্লাসে এজন্য এই শিরোনামটা দিলাম যে আমাদের রাইট ফর্ম ভার্ব আছে না? শুধু কি রাইট ফর্ম ভার্বের দরকার হয়? যে কোনো সেন্টেন্স মেকিংয়ের ক্ষেত্রেই আমাদের দরকার সাবজেক্ট পর্যায়ে ভার্ব বসাতে হবে। এই ভার্বটা সিঙ্গুলার হবে নাকি প্লুরাল হবে, আজকে আমি কথা বলবো এই বিষয়টা নিয়ে, অর্থাৎ সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট। সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট অর্থাৎ সাবজেক্ট অনুযায়ী ভার্ব বসে। প্রিয় শিক্ষার্থী, আমাদের কখনো কখনো সাবজেক্ট দেখে ভার্বটাকে চেনা যায় যে ভার্বটা সিঙ্গুলার নাকি প্লুরাল। আবার কখনো ভার্ব দেখে তোমাকে সাবজেক্ট আইডেন্টিফাই করতে হবে যে এই সাবজেক্টটা সিঙ্গুলার নাকি প্লুরাল। তো চলো যাই দেখি যে আজকের ক্লাসে কি আছে। তাহলে আমি আবার বলছি যে আজকের হেডলাইন হচ্ছে আমাদের সাবজেক্ট চেনার সহজ তরিকা। আমাকে ফুল দেখা যাচ্ছে? আচ্ছা, সাবজেক্ট চেনার সহজ তরিকা বা উপায় বা পথ। প্রিয় শিক্ষার্থী, যখন আমাদের সাবজেক্ট আই, উই, হি, সি, দে, ইট, রিমা বা তামিম বা দ্য বয়, দি গার্ল, মাই ফাদার, মাই ব্রাদার, এই সব যখন সাবজেক্ট থাকবে খুব ইজিলি আমরা আইডেন্টিফাই করতে পারি যে এই সাবজেক্টটা সিঙ্গুলার নাকি প্লুরাল। কিন্তু সমস্যা হয় কোথায়? সমস্যা হয় তখনই যখন একাধিক ওয়ার্ড মিলে একটা সাবজেক্ট হয়, তখন এই সাবজেক্টটা আইডেন্টিফাই করার সমস্যা হয়। আজকের ক্লাসে আমি এনশিওর করব যে আজকের এই কয়েক মিনিটের ক্লাসটা করলে এরপর থেকে আর কখনো তুমি ভুল করবে না যে এই সাবজেক্টটা সিঙ্গুলার নাকি প্লুরাল। একটা সাবজেক্ট যত বড় ওয়ার্ড না হোক না কেন, যতগুলো ওয়ার্ড নিয়ে একটা সাবজেক্ট তৈরি হোক না কেন, আজকের ক্লাস দেখার পর থেকে আর ভুল হবে না ইনশাআল্লাহ। প্রিয় শিক্ষার্থী, দেখো যে এখানে দুইটা এক্সাম্পল রাখছি। ফার্স্ট আমরা দেখো, ইচ অফ দ্য মেম্বার্স অফ আওয়ার গ্রুপ। প্রিয় শিক্ষার্থী, আমাদের ভার্বের আগে থাকে সাবজেক্ট। ইংলিশে 1 নম্বর জায়গা হচ্ছে সাবজেক্ট, 2 নম্বর ভার্ব, 3 নম্বর অবজেক্ট, 4 নম্বর প্লেস, 5 নম্বর টাইম, 6 নম্বরে ম্যানার এক্সেট্রা। সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট, প্লেস, টাইম, ম্যানার এটসেট্রা। প্রিয় শিক্ষার্থী, আমরা এখানে দেখতে পাচ্ছি এটা হচ্ছে বি মানে ভার্ব। এই ভার্বটা কারেকশন করতে হবে। আর বি ভার্ব বলতে আমরা বুঝি এম, ইজ, আর, অজ, ওয়ার। তো প্রিয় শিক্ষার্থী, তাহলে ভার্বের আগে যেহেতু সাবজেক্ট থাকবে, তা দেখো যে সাবজেক্ট কোনটা। এখন দেখো যে সাবজেক্ট ভার্বের আগে কি আছে? ইচ অফ দি মেম্বার্স অফ আওয়ার গ্রুপ। কয়টা ওয়ার্ড আছে? এখন দেখো 1, 2, 3, 4, 5, 6, 7টা ওয়ার্ড আছে। তাহলে 7টা ওয়ার্ড মিলে একটা সাবজেক্ট তৈরি হয়েছে। ডাজন্ট ম্যাটার, খুবই ইজি। তাহলে 7টা ওয়ার্ড মিলে একটা সাবজেক্ট তৈরি হয়েছে। এবার এই সাবজেক্টটা সিঙ্গুলার হবে নাকি প্লুরাল হবে, এটা আইডেন্টিফাই করার খুব সহজ দুটা তরিকা আছে, মানে উপায় আছে। তাহলে ফার্স্ট নাম্বার, সবচেয়ে যেটা সহজ, দেখতে হবে যে ওই ওয়ার্ডগুলোর মধ্যে কোনো অফ আছে কি না। ইয়েস, অফ আছে। দেখো যে অফ তো দুটো আছে। তাহলে এখন কি করবো? কোন অফ দেখবো? ফার্স্টে যে অফ থাকবে, সর্বপ্রথম যে অফ থাকবে, ওই অফের ঠিক আগের ওয়ার্ডটা দেখতে হবে। দেখো এখানে একটা অফ আছে, মেম্বার্স আছে প্লুরাল, কিন্তু আমি বলছি সর্বপ্রথমে যে অফটা থাকবে ওই অফটা দেখতে হবে যে ওই অফটা সিঙ্গুলার নাকি প্লুরাল। তাহলে দেখো এই যে অফ আছে, এই অফের ঠিক আগে আছে ইচ। আমরা জানি যে এভরিবডি, এভরিওয়ান, নোবডি, নো ওয়ান, সামবডি, সামওয়ান, এনিবডি, এনিওয়ান, ইচ, ওয়ান, নান, এভরি, এগুলো প্রত্যেকটা ইনডিফিনিট প্রোনাউন। আর আমরা জানি প্রত্যেকটা ইনডিফিনিট প্রোনাউন হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। তাহলে এই যে দেখো আমাদের ভার্ব হচ্ছে সাবজেক্ট যেহেতু সিঙ্গুলার, ভার্ব হবে সিঙ্গুলার। দ্যাট ইজ কল্ড সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট, অর্থাৎ সাবজেক্ট অনুযায়ী ভার্ব বসে। তাহলে সবচেয়ে সহজ উপায় হচ্ছে অফ দেখতে হবে, প্রথমকার অফ, ঠিক তার আগের ওয়ার্ডটা দেখতে হবে যে ওই আগের ওয়ার্ডটা সিঙ্গুলার নাকি প্লুরাল। তাহলে সিঙ্গুলার, এটা একটা উপায়। আর একটা উপায় হচ্ছে যে যখন একাধিক ওয়ার্ড মিলে একটা সাবজেক্ট তৈরি হবে, বাংলাতে অনুবাদ করতে হবে।
বাংলাতে অনুবাদ করতে হবে। বাংলাতে অনুবাদ করার পরে সর্বশেষ যে ওয়ার্ডটা আসবে, আমি কিন্তু এই ক্লাসের পর্যন্ত ধরবো, পড়া ছাড় নাই। তাহলে সর্বশেষ যে ওয়ার্ডটা আসবে সে ওয়ার্ড অনুযায়ী আমাদেরকে ভার্ব আইডেন্টিফাই করতে হবে, সাবজেক্টটাকে আইডেন্টিফাই করতে হবে। তাহলে আমরা একটু বাংলাতে অনুবাদ করি প্রিয় শিক্ষার্থী। তাহলে ইচ অফ দ্য মেম্বার্স অফ আওয়ার গ্রুপ, তাহলে আমাদের দলের সদস্যদের প্রত্যেকে, সর্বশেষ যে ওয়ার্ডটা আসছে সেটা হচ্ছে প্রত্যেকে, আর প্রত্যেকে কথাটা সিঙ্গুলার, ভার্ব সিঙ্গুলার। তাহলে এখন আমরা দেখো যে বি ভার্ব, তাহলে এম ইজার দিব নাকি ওয়াজ ইজার দিব? সহজ কথা, কি আছে এখানে? ইএস স্টার্টে আছে পাস্টে, তাহলে ওয়াজ এর সাথে কানেকশন। এবার আমরা সাবজেক্ট চিনে ফেলেছি, যে সাবজেক্ট যত বড়ই হোক না কেন, এই মাথা থেকে ওই মাথা হোক না কেন, সমস্যা নেই, কারণ খুব সহজভাবে আমরা আইডেন্টিফাই করতে পারবো যে সাবজেক্টটা সিঙ্গুলার নাকি প্লুরাল। এবার বলো যে এখানে ওয়াজ হবে না ওয়ার হবে? ওয়াজ হবে না ওয়ার হবে? কারেক্ট। এই দেখো খুব ভেরিয়েছি, তার এখানে ওয়াজ হবে। সেকেন্ড যে এক্সাম্পলটা আছে প্রিয় শিক্ষার্থী, দেখো যে দি মেম্বার্স অফ আওয়ার গ্রুপ, এখানে দেওয়া আছে বি। তাহলে এখন প্রিয় শিক্ষার্থী দেখতে হবে যে আমাদের কয়টা ওয়ার্ড মিলে একটা সাবজেক্ট তৈরি হয়েছে। দেখো দি একটা ওয়ার্ড আছে, মেম্বার্স একটা আছে, অফ একটা আছে, আওয়ার একটা আছে, গ্রুপ একটা আছে, অর্থাৎ 1 2 3 4 5। তাহলে সেকেন্ড এক্সাম্পল আমাদের পাঁচটি ওয়ার্ড মিলে একটা সাবজেক্ট তৈরি হয়েছে। তো এখন যদি আমি বলি যে এই সাবজেক্টটা সিঙ্গুলার নাকি প্লুরাল, তাহলে কি বলবে? প্লুরাল। গুড। এই তো, কেন? আমরা দেখবো যে অফ আছে কিনা, আছে তো অফ। তাহলে অফের ঠিক আগের ওয়ার্ডটা দেখো, মেম্বার্স একটা না বেশি? 100% বেশি। ভেরি ইজি না? খুবই ইজি। তাহলে এটা একটা উপায় গেল। সেকেন্ড যে উপায়টা ছিল সেটা হচ্ছে দি মেম্বার্স অফ আওয়ার গ্রুপ, তাহলে আমাদের দলের সদস্যবৃন্দ, যেহেতু বহুবচন আছে, আমাদের দলের সদস্যবৃন্দ বা সদস্যরা, তাহলে বহুবচন, তাহলে ভাবটাকে বহুবচন করতে হবে। এখন প্রশ্ন হচ্ছে বি আছে, তাহলে অ্যামিজার নেব নাকি ওয়াজ নেব? দেখো যে এ স্টাডি আছে, তাহলে কি নেব? ওয়াজ নিব না ওয়ার নিব? ভেরি গুড। দেখো তাহলে এরপর থেকে আমি আশা করছি যে আজকের এই ক্লাসটি দেখার পর থেকে তুমি সাবজেক্ট যত বড় হোক না কেন, রাজশাহী থেকে ঢাকা হোক না কেন, এরপর থেকে তোমার সাবজেক্ট আইডেন্টিফাই করতে ভুল হবে না, যদি খুব মনোযোগ সহকারে ক্লাসটি করে থাকো। প্রিয় শিক্ষার্থী, দেখা হবে পরবর্তী ক্লাসে। সে পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।